বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট রাজধানীর জানখারপুলে গণহত্যা ও শিক্ষার্থী আনাস হত্যায় ৮ জনকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। জুলাই আগস্ট গণহত্যায় এটি প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন। ২১ এপ্রিল ট্রাইব্যুনালে প্রতিবেদন জমা দেওয়া হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, জুলাই আগস্টে রাজধানীর জানখারপুলে হত্যাযজ্ঞের তদন্ত শেষ হয়েছে। এতে আসামির সংখ্যা ৮ জন। আসামিরা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম, ডিএমপির সাবেক এসি মোহাম্মদ ইমরুল রমজান, শাহবাগ থানার সাবেক পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমদাদ হোসেন এবং নাসিরুল ইসলাম। এর আগে ২০ এপ্রিল তাজুল ইসলাম জানিয়েছিলেন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং ১৪ দলের বিভিন্ন নেতাসহ মোট ৪৫ জনের বিরুদ্ধে জুলাই আগস্টে গণহত্যায় সংশ্লিষ্ট থাকার প্রমাণ পাওয়া গেছে। চিফ প্রসিকিউটর বলেন, মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা মহানগরীর জানখারপুল এলাকায় আসামিরা নিরস্ত্র ও শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে শাহরিয়ান খান আনাস, শেখ মাহাদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিকে গুলি করে। তারা শহীদ হন। তাজুল ইসলাম আরও বলেন, তদন্তে এমন সব সাক্ষ্য প্রমাণ উঠে এসেছে যা থেকে স্পষ্ট যে অভিযুক্তরা রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে নিরীহ জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছেন। অভিযুক্তদের বিরুদ্ধে গণহত্যা, পরিকল্পিত সহিংসতা ও মানবতা বিরোধী অপরাধের নানা তথ্য উপাত্ত জড়ো করা হয়েছে। প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার জানখারপুল এলাকায় গণবিক্ষোভের সময় হত্যাকাণ্ড সংঘটিত হয়। এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয় যখন শিক্ষার্থীরা জুলাই বিপ্লবের বিজয়ের ঠিক আগ মুহূর্তে ঢাকা অভিমুখে বৃহৎ লং মার্চে অংশ নিতে গেলে হাসিনা সরকার এই গণহত্যা পরিচালনা করে। এই স্থানের বিক্ষোভে মূলত ছাত্র এবং কোটা আন্দোলন কর্মীরা ছিল। তারা শাহবাগ এলাকা থেকে গণভবন, শেখ হাসিনার সরকারি বাসভবন পর্যন্ত পদত্যাগের দাবিতে মিছিল করার পরিকল্পনা করেছিল। জুলাই গণহত্যার মধ্যে এই ব্যাপক হত্যাকাণ্ড সবচেয়ে উল্লেখযোগ্য হত্যাকাণ্ডের একটি। পরবর্তী সময়ে নানা শ্রেণীর মানুষ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।